হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমি খুব ভালো আছি। আজও অঙ্কিতা লাইফস্টাইল বলবে তোমাদের ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। তো আমি কী কী করছি না করছি। তো বন্ধুরা দেখো, আমি এখন বাড়ির সামনে এসেছি। মানে এটা হচ্ছে আমাদের বাড়ির রাস্তা, মানে পেছনে আছে, এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে রয়েছে। তো এটা হচ্ছে আমাদের বাড়ির সামনেরটা। তো দেখো কত নোংরা হয়ে গেছে। তো ওটাই আমি আজকে না পরিষ্কার করবো ভাবছি। অনেক দিন ধরে পরিষ্কার করা হয়নি, তাই পরিষ্কার করতে হবে। তো দেখতে পাচ্ছ কত নোংরা হয়ে গেছে। তো চলো গেটটা খুলে নিই। তো গেটটা খুলে তো আমি এখন পরিষ্কার করে নেব। এই রাস্তা তো এখন আমি ঝাড় দিচ্ছি। এই রাস্তা দিয়ে বেশিরভাগ যাওয়া আসা করে। বাড়ির আমাদের বাড়ির তিন পাশে রাস্তা রয়েছে। তো এই পাশে আর তার সামনেও রয়েছে, যদি দেখতে পাচ্ছি লম্বা করে একটা ওই দিকে। তার আমাদের বাড়ির আবার মাটির বাড়ি রয়েছে, তার পেছনে একটা রাস্তা রয়েছে। তো তোমাদেরকে অন্য কোনো ভিডিওতে একদিন দেখাবো। যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই দেখাবো। আর তাহলে কমেন্টে বলো যে ভিডিওটা দেখতে চাও। তো আমি এখন প্রথমটা ঝাড় দিয়ে দিই, মানে রাস্তাটা পরিষ্কার করে দিই। অনেক তো বন্ধুরা দেখো, আমি এখন আমার ছাদে চলে এসেছি। মানে ছাদে আমি মানে গাছ রেখেছি কটা, মানে ওখানে ধরো বেগুন টেগুন গাছ রয়েছে, অনেকই গাছ আছে। তো আমি এখন ছাদে এসে ওইগুলোতে একটু মানে টবে করে লাগানো আছে, তো জল দিয়ে নিচ্ছি। এবার গোলাপ ফুল গাছও মানে লাগানো রয়েছে। তো এই দেখো, মানে গোলাপ ফুলে না কুড়ি এসছে, মানে এটা হলুদ রঙের, লাল রয়েছে আর হলুদ রঙ রয়েছে। তো ওটা তো কুড়ি এসছে, তাই তোমাদের দেখাচ্ছি। তো আমার তো জল দেওয়া হয়ে গেছে। তো আমি এসেছি ছাদে এখন জামা কাপড় মেলতে এসেছি। তো মানে সকাল সকাল তো জামা কাপড় মেলতে এসেছি ছাদে। মানে অনেকেই জামা প্যান্ট মানে অনেক নোংরা হয়ে যায়। তো এখন অল্প ছাদে মেলবো, আর কিছুটা নিচে দিয়ে দেবো। সব তো আর ছাদে দেওয়া যাবে না, তাই কিছুটা ছাদে দিয়ে গেলাম আর কিছুটা নিচে। তো এটা হয়ে গেলে আমি এখন নিচে গিয়ে রান্না করব। তো চলো কী কী রান্না করি তোমাদেরকে অবশ্যই আমি দেখাবো। কারণ আমার হাজব্যান্ড এখন কাজে যাবে, তো মানে স্কুলে যাবে ও। তো তাড়াতাড়ি করে আমি একটু রান্না করে নেব। তো দেখো আমি এখন রান্না স্টার্টও করে দিয়েছি। কী বলো তো, আমাদের মাটির উনুনে শুধু ভাতটা হয়, মাঝে মাঝে তরকারি হয়। তো গ্যাসেই রান্না হয় বেশিরভাগ, মানে তরকারিগুলো রান্না হয়, আর ভাতটা হচ্ছে উনুনে রান্না হয়। তো আজকে আমি এখন উনুনে করে নেব। গ্যাস শেষ হয়ে গেছে, এই জন্য আজকে সব রান্না মাটির উনুনেই আমাকে করতে হবে। তো কি কি রান্না করছি না করছি অবশ্যই তোমাদেরকে জানাবো। তো প্রথমে আমি আলুটাই ভাজা করে নেব, তারপরে বাদ বাকি রান্নাগুলো করবো। এখনও বাজার আসেনি অবশ্যই, বাজার যখন আসবে তখন আমি তোমাদেরকে দেখাবো যে কী কী রান্না হবে। আর ওই যে আমার মেয়ে আর আমার ভাসুরের মেয়ে খেলছে, মানে ওই দুই বোন মানে খেলছে এখন। তো আমি প্রথমে আলুটা এখন ছুলে নেব। ছুলে হচ্ছে মানে এখন আমি আলুটা আগেই ভাজা করে নেব। এখন আলুটা ভাজা মানে ভাতটা নামিয়েই আলুটা আগে ভাজা করে নেব। তো দেখো আমি এখন আলুটা কেটে ফেলেছি, তারপরে হচ্ছে মানে লঙ্কাগুলো কেটে ফেলেছি।
তো দেখো আমার মেয়ে এসছে আমার কাছে, এসে বলছে কোলে হবে, তাই আমি ওকে কোলে নিলাম। তো এই দেখো আমি এখানে লঙ্কা কেটেছি আর পেঁয়াজ কেটেছি, সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো আমার ভাতটাও হয়ে গেছে। তো ভাতটা আমি এখন নামিয়ে নেব, নামিয়ে ফ্যানটা ঝরাবো। তো আমাদের এত বড় হাঁড়ি হচ্ছে, তো আমাদের ফ্যামিলিতে আমরা 9 জন রয়েছি। 6 জন? 6 জন কোথায়, 6 বলতে 6 জনই। তো আমার মেয়ে হয়েছে, তারপর আমার জায়ের 2টো মেয়ে, তাহলে তো আমরা 9, তাই না? সেটাই। তো ওই দেখো আমি এখন এরকমই আমরা ভাতের ফ্যানটা ঝরাই, এরকম গামলার উপরে উপর করে ভাবে ফ্যানটা ঝরাই। কী বলো তো, এভাবে করলে না গরম লাগে হাতে বিশাল। তো কী করা যাবে, মেয়ে হলে জন্ম হলে তো এটুকু করতেই হবে। আমার পাশে আমার হাসি পাচ্ছে বলতে বলতে। তো আমার ভাতের ফ্যান ঝরানো বসিয়ে দিয়েছি ওরকম করে, পরে আমি ওটা তুলে নেব। তুলে নিয়ে তো দেখো আমি এখন আলু ভাজাটাও বসিয়ে দিয়েছি। তো এখন আমি আলু ভাজা এখন দেবো, বসিয়ে দেব। তো দেখো আমার মেয়ে কি বলছে, এখান থেকে যেতেও কিছুতেই যাবে না, লঙ্কাগুলো এরকম করে ছিটকায়, তো তোকে বলছে যেতেও যাবে না। তো ওরকম করেই রান্না করতে হচ্ছে। ও বিশাল বদমাইশ, এক করতে বলে আর এক করে বসে থাকে। তো আমি আলু ভাজা করে নেব, আলু ভাজা করেই আমি শিম ভাজাটাও করে নেবো। আমি শিমটাও কেটে রেখেছি। তো আলু ভাজাটা করেই নিই, তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি। তারপর আমার ভীষণ খিদে পেয়ে গেছিলো, তো কী করবো বলো, ও রান্না করতে করতে আমি খেয়ে নেব। তো দেখো আমি এখন খাচ্ছি। তো আমাদের সকালে টিফিন হয় রুটি, সকালে 6টা থেকে 8টার মধ্যে আমাদের টিফিন হয় রুটি। তো ছিল তখন তরকারি ছিল সোয়াবিন, রুটি আর শিম আলু দিয়ে একটা চচ্চড়ি ছিল, আর রাতের একটুখানি খিচুড়ি বেঁচেছিল ওটাই। তো রান্না বসিয়ে আমি খেয়ে নিচ্ছি টিফিনটা। তারপরে রান্না করার পরে আমরা দুপুরে 2:30টার দিকে খাই। তো চলো আমি রান্নাটা কমপ্লিট করে স্নান টান করে আমি তোমাদের সামনে আসছি একবারে। তো দেখো তো কী রান্না করলাম সেটাই তো দেখাবো বলেছি তোমাদের। চলো বাজারও চলে এসেছে, আমাদের বাজার করে আমরা চলে এসেছি। তো দেখো আমি এখন মাছের ঝোল আর আমার। তো দেখো বন্ধুরা, আমার স্নান টান করে চলে এসেছি। তো দেখো কী রান্না করেছি সেটা দেখো। এই যে রুই মাছের ঝোল করেছি, আর বাঁধাকপি দিয়ে মাছের মাথা, আর এটা শিম ভাজা। তো চলো আমি খেয়ে নিই। খেয়ে দিয়ে দেখো শুয়ে পড়েছিলাম। তো শুয়ে আমি উঠে পড়েছি, উঠে আমাদের রেডি গেছি। তো কোথায় যাচ্ছি তোমাদেরকে আমি তো অবশ্যই বলবো। তো আমরা এখন যাচ্ছি আমাদের বাড়ির পাশে সরস্বতী পুজোর উপলক্ষে খিচুড়ি খাওয়ানো হবে। তো আমি ওখানেই যাবো, আমি আমার মেয়ে। তো দেখো আমরা চলে এসেছি, এসে দেখো এখন নাচ হচ্ছে। ওই নাচের ভিডিও, আমাদের আদিবাসীদের মধ্যে এই নাচটাই ভালো না। তো দেখো কেমন লাগছে নাচটা, অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে। আর যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে বলবে, আর লাইক করবে, একটা সাবস্ক্রাইব করে দিবে। তো দেখো ওরা সবাই নাচ করছে, তো আমিও নাচ করছিলাম ওদের মাঝে একটু। আর তোমাদের এই নাচ কোনোদিন দেখেওছো কি দেখো নি, অবশ্যই বলবো আমাকে কমেন্টে। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।